বলেন। বলেন এই ইস্যু বলেন আপনি এইভাবে লাইভ নেন এইভাবে লাইভ নিতে বলেন কথা বলতেছে লিংক দেন লিংক দেন ইতিমধ্যেই চলে এসছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন। আপনি দেখতে পাচ্ছেন যে পিজিআর এর একটি অশ্বারোহী তাকে বরণ করছেন রাষ্ট্রপতির যেই ভবন রয়েছে বঙ্গভবনের গেট থেকে, তাকে নিয়ে আসছেন। আস্তে আস্তে করে প্রথম দিনে অফিস করার জন্য তিনি ঢুকছেন। 11টার সাথে তিনি অফিসে ঢুকলেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন তার গাড়িটি আস্তে আস্তে করে বঙ্গভবনের যেই প্রধান ফটক রয়েছে সেই ফটক দিয়ে ভেতরে ঢুকলো অফিসে, এবং এরপরই তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে। সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর একটি বিশেষায়িত দল যারা গার্ড অফ অনার দেবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই প্রথমবারের মতো কিন্তু তার অফিস করলেন আপনি, এবং এই ভেতরে গার্ড অফ অনার দেওয়ার পরে তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করবেন এখানকার যারা কর্মকর্তা রয়েছেন বঙ্গভবনের। আপনি দেখতে পারলেন যে এই মাত্র রাষ্ট্রপতির যে গাড়িবহরটি রয়েছে সেটি বঙ্গভবনের প্রধান ফটক থেকে ভিতরে ঢুকলো। আমরা শব্দ শুনতে পাচ্ছি। তাকে যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ড যে পিজিআর তাকে এখন গার্ড অফ অনার দিবেন, এবং এই গার্ড অফ অনার দেওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করবেন। এরপরে কিন্তু তিনি ভিতরে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে তিনি পরিদর্শন করবেন বিভিন্ন ধরনের বঙ্গভবনের স্থাপনা, এবং এর সাথে তিনি খতিয়ে দেখবেন তার যেই কাজের ম্যান্ডেট রয়েছে। পরবর্তী সময়ে তিনি তাদের সাথে কথা বলে দেন এখানে যেই ভ্রমণ বই রয়েছে সেখানে স্বাক্ষর করে তিনি কিন্তু চলে যাবেন। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 2 থেকে 3 ঘন্টা এখানে অবস্থান করতে পারেন এমনটা জানিয়েছেন তার যেই পিআরও রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বঙ্গভবনের গেট থেকে ভেতরে ঢুকেছেন, তিনি কিন্তু গার্ড অফ অনার নেয়ার জন্য ভিতরে ঢুকেছেন। যেই বাহিনীটি ছিল তারাও কিন্তু ভেতরে ঢুকেছেন। এই মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন প্রথমবারের মতো তিনি তার বঙ্গভবনের যে বাসা রয়েছে সেই বাসভবনে ঢুকলেন। কিন্তু তিনি কিন্তু এখানে থাকবেন না, তিনি থাকবেন সংসদ ভবনে। কারণ হলো গিয়ে ওখানে যে পিজিআর রয়েছেন তারা ওখানে তাকে গার্ড অফ অনার এবং নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু সংসদ ভবন এলাকা থেকেই চলবে। এছাড়া এখানে আপনি নিশ্চয়ই জানেন যে 22তম যিনি রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, তিনি শারীরিক অসুস্থতার কথা বলে তিনি কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। এই শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পরবর্তী সময় 5 আগস্টের পট পরিবর্তনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এরপরে সেই সরকারের সময় কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এসে তিনি কিন্তু সেটিও তুলে দেন। এর পরে আমরা দেখতে পেয়েছি শাহাবুদ্দিন চুপ্পু গেল শুক্রবারে তার শারীরিক অসুস্থতার কথা বলে তিনি পদত্যাগ করেন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা গুরুত্বপূর্ণ বিএনপির বড় বড় নেতা রয়েছেন, এছাড়া কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেই বিষয়গুলো কিন্তু এখন আলোচনার তুঙ্গে। তবে এই মুহূর্তে প্রথম দিনের অফিস কেন্দ্রিক ঘিরে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, ইতিমধ্যেই কিন্তু তাকে গার্ড অফ অনার দেওয়ার যে ব্যাপারটি ছিল সেটি কিন্তু ভেতরে চলছে। আমরা এখান থেকেই শব্দ শুনতে পাচ্ছি। ভেতরে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি বিশেষায়িত দল তারা গার্ড অফ অনার ভেতরে, এবং এই গার্ড অফ অনার শেষে যারা বঙ্গভবনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ফুল দিয়ে বরণ করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে। এরপরেই তিনি কিন্তু সৌজন্য সাক্ষাৎ যাকে বলে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে পরিচয় পর্ব সেটি সারবেন। এরপরে দাপ্তরিক কাজ নিয়ে তিনি বসবেন। এছাড়া তিনি এই বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা থেকে শুরু করে সবকিছু ঘুরে দেখবেন, এমনটাই তার যে প্রোগ্রাম শিডিউল রয়েছে সেই শিডিউলে কিন্তু রয়েছে। পরবর্তীতে তিনি 2 থেকে 2.5 ঘন্টা এখানে অবস্থান করে দাপ্তরিক বিভিন্ন ধরনের কাজ
তিনি পরিদর্শন করে এবং কিছু কাজ করে তিনি এখান থেকে বের হবেন এমনটা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তবে পরবর্তী রাষ্ট্রপতির ব্যাপারে যে কথাটি বলছিলাম যে রাষ্ট্রপতি কে হবেন অথবা এই যে হাফিজউদ্দিন আহমেদ যিনি রয়েছেন তিনি কিন্তু প্রায় 7 বারের সংসদ সদস্য। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেই দায়িত্ব পালনের পর যখন দেশের 22তম রাষ্ট্রপতি হুট করে পদত্যাগ করলেন তখন কিন্তু তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার দেয় বর্তমান সরকার। এরপরে 3 মাসের মাথায় যে নির্বাচনী বাধ্যবাধকতা রয়েছে সেই নির্বাচনী বাধ্যবাধকতায় কারা আসবেন কারা থাকবেন এবং সেখানে কোন কোন ব্যক্তির কি ধরনের দায়িত্ব থাকবে সেই বিষয়গুলো কিন্তু এখন আলোচনার তুঙ্গে এবং কারা হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি সবকিছু মিলিয়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি ভেতরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভেতরে রয়েছেন এবং তিনি ভেতরে গার্ড অফ অনার যেটি রয়েছেন সেটি নিচ্ছেন এবং সেই গার্ড অফ অনার নেয়ার পরে তাকে কিন্তু যারা এখানকার কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ফুল দিয়ে বরণ করবেন এমনটা তার প্রোগ্রাম শিডিউল রয়েছে। এরপরে মতবিনিময় থেকে শুরু করে নানা ধরনের যেই প্রস্তুতি এবং যেই সভাগুলো যে আয়োজনগুলো আজকে রয়েছে সেগুলো পালন করবেন। দাপ্তরিক কাজের পাশাপাশি তিনি কিন্তু পুরো বঙ্গভবনটি ঘুরে পরিদর্শন করবেন এমনটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। তবে বঙ্গভবনের এই মুহূর্তে ভেতরে রাষ্ট্রপতি গার্ড অফ অনার নিচ্ছেন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি বিশ্বায়িত দল গার্ড অফ অনার দিচ্ছে। আমরা যদিও ভেতরে ঢোকার যে পারমিশন সেটি আমাদের নেই, এর জন্য বঙ্গভবনের যে মূল প্রধান ফটক রয়েছে সেই ফটকের পাশ থেকে আমরা কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। ভেতরে যে গার্ড অফ অনার নেয়ার যেই ভিউগুলোর বাসি অথবা যেই প্রসিডিউর সেগুলোর শব্দ কিন্তু আমরা বাহির থেকে শুনতে পাচ্ছি ইতিমধ্যেই। তার মানে এখন পর্যন্ত গার্ড অফ অনার নিচ্ছেন রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপরে তাকে ফুল দিয়ে করবেন যারা বঙ্গভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং সার্বিক বিষয় হ্যাঁ হ্যাঁ এই যে অনুমতিটা নিচ্ছে সেটা দিই। হ্যাঁ না খাবে না। হ্যাঁ সমস্যা নেই, দুটো কাটবে না। করতেছি ফাইভ ভাই, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ভাই আউট করে দিয়েছি। হ্যাঁ আলমগীর হাত ধরেন না হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে হবে ফারুক ভাই, হ্যাঁ এখান থেকে হবে, একটু আস্তে আস্তে আগান। হ্যাঁ ধরছি তো, আপনি তো ধাক্কা লাগাচ্ছেন। গাড়িটা ধরে
সমস্যা নেই।